হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ব্রেকআউট ব্রেকডাউন বা ফলস ব্রেকডাউন নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। তো ব্রেকআউট ব্রেকডাউনটা কি? এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি বলতে পারেন আপনি। ধরেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এবং এই নিচের এটা হচ্ছে একটা সাপোর্ট। নিচের এটা সাপোর্ট। তো মার্কেট ধরেন এইখান থেকে এইখানে যাইতেছে, আবার এখান থেকে এখানে আসতেছে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে বারবার রিজেকশন নিতে আছে। তো সব সময় তো আর এরকম এটার ভিতরে থাকবে না, মার্কেট এই রেঞ্জের ভিতরে তো আর সব সময় থাকবে না। কোনো একটা সময় হয়তো এর নিচের দিকে ব্রেক আউট হবে, মানে ব্রেক ডাউন হবে, অথবা কোনো সময় উপরের দিকে মার্কেট ব্রেক আউট হবে। তো নিচের দিকে যখন ব্রেক হয়, মানে নিচের দিকে যখন মার্কেটটা এই সাপোর্ট ভাইঙ্গা নিচের দিকে যায়, তখন ওইটাকে আমরা ব্রেক ডাউন বলি। এবং যখন মার্কেটটা উপরের দিকে রেজিস্ট্যান্সটা ভাইঙ্গা উপরের দিকে যায়, তখন ওইটাকে আমরা ব্রেক আউট বলি। তো এই ব্রেকআউট ব্রেকডাউনটা অনেক সময় আবার মিথ্যা হয়, মানে সঠিক ব্রেকআউট ব্রেকডাউন হয় না। ওটা মানুষকে ভুল বোঝানোর জন্য, মানে ধরেন এরকম ব্রেকআউট হয়েছে তো আপনারা ভাবতেছেন যে মার্কেট তো এখন ডাউনে যাবে, তো আপনারা নিচের দিকে ট্রেড নিতেছেন, কিন্তু ট্রেড মার্কেট আবার উপরের দিকে ঢুইকা যাইতেছে। তখনই কি হয়? আপনাদের লস হয়ে যাবে। কিভাবে লস হয়? আপনি ধরেন এখান থেকে এন্ট্রি নিয়েছিলেন, আপনার টেক প্রফিট দিচ্ছেন, আপনি স্টপ লস দিচ্ছেন আপনি সাপোর্টের উপরে, আপনার টেক প্রফিট নিচে দিচ্ছেন, তো দেখছেন আপনার এসএলটা হিট হয়ে গেছে। তো ফলস ব্রেকআউটও হয় এরকম, মানে ফলস ব্রেকডাউনও হয় এরকম, আবার ফলস ব্রেক আউটও হয় এরকম। এরকম দেখাবে যে মার্কেট উপরের দিকে ব্রেকআউট হয়েছে, কিন্তু উপরের দিকে থেকে আবার নিচের দিকে আইসা পড়বো। তো এটা হচ্ছে ফলস ব্রেকআউট, ফলস ব্রেকডাউন এবং ব্রেকআউট ব্রেকডাউন। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা সঠিক ব্রেকআউট হয়েছে বা সঠিক ব্রেকডাউন হয়েছে? ধরেন মার্কেটটা এখানে ব্রেক আউট হয়েছে, ঠিক আছে? ব্রেকআউট মানে উপরের দিকে যাবে, ব্রেকডাউন মানে নিচের দিকে যাবে। ধরেন এই পর্যন্ত ব্রেক আউট হয়েছে, ধরেন আমি এই পর্যন্ত এখনো দেখিনি, এই পর্যন্ত হয়েছে ব্রেকআউট। তো এই পর্যন্ত হয়েছে, মার্কেটটা গেছে, তো আমি ভাবতেছি এটা হয়তো ব্রেকআউট হয়েছে। তো আপনি ওয়েট করবেন, আপনি সাথে সাথে ট্রেড নেবেন না। কি ওয়েট করবেন? আপনি হয়তো নিচে আসার পর যখন এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা আবার রিজেকশন দেওয়া শুরু করবে, তখন আপনি কি খুঁজবেন? তখন আপনি এখানে একটা কনফার্মেশন খুঁজবেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। তো ওই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন গুলো যদি পান এবং দেখতেছেন যে আপনি আবার আপনার রেজিস্ট্যান্সে আসার পর মার্কেটটা আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, তো আপনি বুঝতে পারতেছেন যে এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট এখন সাপোর্ট হিসেবে ব্যবহার করে মার্কেট উপরের দিকে যাবে, এবং ক্যান্ডেলস্টিক কনফার্মেশনও পাইতেছেন আপনি। তখন আপনি দেখা যায় একটা ট্রেড নিতে পারেন। এই আপনার এসএল এখানে দিতে পারেন, টেক প্রফিট 1:2 1:3 যেটা, সেটা আপনি দিতে পারেন। আর যদি সেম জিনিসটাই নিচের দিকে হয়, ধরেন এখান থেকে মার্কেট নিচের দিকে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর এখানে আইছে, তা আপনি এই জায়গাটা থেকে ওয়েট করতে পারেন যে কখন এই জায়গাটা থেকে মার্কেট আবার এদিকে আসবে, নিচের দিকে আসবে। এবং আপনি এখানে একটা ছোট কনফার্মেশন খুঁজবেন। কনফার্মেশনটা হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গেল কিংবা ধরেন বেয়ারিশ মারুবুজো, তারপর অনেক কনফার্মেশন আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। ওই কনফার্মেশন গুলো পাইলে আপনি এখান থেকে শর্ট ট্রেড নিতে পারেন, শর্ট ট্রেড নিয়ে প্রফিট করতে পারেন। আপনার সেলটা উপরে দিবেন, টেক প্রফিট 1:2 1:3 যেটা দিবেন, 1:2 1:3 এগুলাই বেস্ট। তো আপনি এইভাবে ব্রেকআউট ব্রেকডাউনের উপরে ট্রেড নিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এই ব্রেকআউট ফলস ব্রেকডাউন ফলস ব্রেকআউটের উপরে, এইটার উপরে আপনি ট্রেড নিতে পারেন। কিভাবে? ধরেন এই যে মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স, তো মার্কেট এরকম যাইতাছে, আসতেছে বারবার। তো ধরেন একটা ব্রেক ডাউন হয়েছে, আবার মার্কেট দেখতেছেন যে উপরের দিকে মার্কেটের ভিতরের দিকে ঢুকে যাইতেছে বা ঢুকে গেছে, মার্কেট নিচের দিকে কোনো মুভ দিতেছে না বা দিচ্ছে না। তখন আপনি কি করতে পারেন? ট্রেড নিতে পারেন, আপনার এসএল দিবেন নিচে এবং টেক প্রফিটটা দিবেন উপরে রেজিস্ট্যান্সে। দেখবেন মার্কেট সেই সাইডওয়েজ হইলো, আস্তে আস্তে আপনার টেক প্রফিট হিট করে দিবে। ঠিক আছে? যদি মার্কেটে এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স যদি বারবার মানে বেশিরবার যদি রিজেকশন না খায়, মানে সম্ভাবনাটা আপনার কখন কমে? ধরেন এটা রেজিস্ট্যান্স এবং নিচের এটা হচ্ছে আপনার সাপোর্ট, নিচের এটা হচ্ছে আপনার সাপোর্ট।
তো মার্কেট ব্রেকআউট ব্রেকডাউন হয় যখন মাল্টিপাল বা অনেক সময় ধরে এই জিনিসটার মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট থাকে, তারপরে মার্কেট ব্রেকডাউন হয়, হয়তো উপরে যায় অথবা নিচে যায়, ঠিক আছে? কিন্তু আপনার আপনার যদি মার্কেট ধরেন ১ থেকে ২ বার রিজেকশন খায়, ১ থেকে ২ বার রিজেকশন খেয়ে আর নিচের দিকে যায় বা উপরের দিকে যায়, এটা ভাঙ্গার সম্ভাবনা খুব কম। কারণ মার্কেট অনেকবার যখন সাইডওয়েজ থাকে তারপরেও একটা বড় ব্রেকআউট হয়। ঠিক আছে? মার্কেট তো ব্রেকআউট খুব সহজে হয়ই না। আপনি খুব কম দেখবেন। কিন্তু যখনই হয় অনেক বড় হয়। আর এটা হওয়ার আগে অনেকক্ষণ মার্কেট কনসলিডেশন করে। ঠিক আছে? বা সাইডওয়েজ থাকে অনেকক্ষণ। তো আমি রিয়েল মার্কেটে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আহ এই যে, যেমন আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে এখানে মার্কেট কি করছে, এই যে উপরের জোনটা, এটা একটা হচ্ছে আপনার সাপোর্ট, এই যে সাপোর্ট জোন, এবং নিচে যদি আমি বলি এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন, সাপোর্ট জোন, উপরেরটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জোন। তো মার্কেট কি করতে আছে, এইখান থেকে ধরেন হালকা ব্রেক করে আবার ঢুকে যাইতেছে, হালকা ব্রেক করে আবার ঢুকে উপরে রেজিস্ট্যান্সে গেছে, আবার এখানে এসে উপরে গেছে। মার্কেট কিন্তু এটা ব্রেক করতেছে না অনেকক্ষণ ধরে, কিন্তু হঠাৎ করে ব্রেক ডাউন হয়েছে এবং আপনি দেখতেছেন মার্কেট উপরের দিকে যায় রিট্রেস নিয়ে আবার সে নিচে পড়ে দিতেছে, আবার রিট্রেস নিয়ে আবার নিচে পড়ে দিতেছে। তো আপনি যদি প্রথমবার মিসও করে ফেলেন, আপনি সেকেন্ড টাইম যখন মার্কেট ডাউন হওয়ার পরে আবার রিট্রেসটা নিচে আসে, আপনি তখন ট্রেড নিতে পারতেন। আপনার কাছে অপরচুনিটির অভাব হইতো না, আপনি তখনও ট্রেড নিতে পারতেন। এরকম জায়গা থেকে ট্রেড নিলে আপনার 1:2 ধরেন, 1:2 নেবেন, 1:2 হয়ে যেত। ঠিক আছে? তো এইভাবে আপনি সাপোর্টে বড় মানে লং ইয়াতে আঁইকা তারপর আপনি ট্রেড নিতে পারেন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই এরকম বড় ভাবে আঁকবেন। এই যে আমি এখন দেখা যায় যেভাবে, এইভাবে না। আপনি যদি এইভাবে আঁকেন, এই যে সাপোর্ট, তারপর হচ্ছে আপনার এই যে রেজিস্ট্যান্স, এটা ব্রেকআউট হয়েছে, এমনি আঁকলে হইব না। কারণ এটা হচ্ছে আপনার কত ১-২ ঘন্টার মনে হয় এখানে, ২-৩ ঘন্টার এই ক্যান্ডেল। আপনি মাল্টিপল বা বড় টাইম ফ্রেম বা অনেকক্ষণ হয়েছে মার্কেট চলাফেরা করছে, ওই টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন। আর টাইম ফ্রেমের বিষয়টা হচ্ছে আপনার, আপনি যদি ১ মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন, আপনি ওই ক্যান্ডেল গুলো পাবেন ১ মিনিটের ক্যান্ডেল। আপনি যদি ৫ মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন, ওই ক্যান্ডেলটা পাবে আপনার ৫ মিনিটের ক্যান্ডেল। এক একটা ক্যান্ডেল তৈরি হতে ৫ মিনিট সময় লাগে। ৩০ মিনিট, ১ ঘন্টা, একদিন, সব টাইম ফ্রেম আছে। এখন আপনার এই টাইম ফ্রেম দিয়ে কি কাজ আপনার, আপনি মার্কেট অ্যানালাইসিস ধরেন করছেন ৩০ মিনিট টাইম ফ্রেমে, ৩০ মিনিট টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করছেন। তো আপনি অ্যানালাইসিস করে সাপোর্ট পাইছেন, রেজিস্ট্যান্স পাইছেন। তো যখন সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট আইছে এবং আপনি একটা ধরেন, কেমনে বুঝাবো, আচ্ছা দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তো তারপরে ধরেন এরকম হইতাছে, এরকম এই চাইছে। তো আপনি এই জায়গাটায় ৩০ মিনিটের চার্ট, এটা একটা ৩০ মিনিটের চার্ট। তো ৩০ মিনিটের চার্টে আপনি এখানে দেখতেছেন যে মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্সে আসছে, আসার পরে হালকা উপরের দিকে যাচ্ছে। আপনি তখন কি করবেন, ১৫ মিনিটের চার্টে যাবেন, ১৫ মিনিটের চার্টে যাবেন। যাওয়ার পর দেখবেন যে কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পান কিনা। যদি কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পান, তখন আপনি ট্রেড নেবেন। ট্রেডটা আবার নেবেন কত মিনিটের, ৫ মিনিটের চার্টে ট্রেড নেবেন, ৫ মিনিটের চার্টে। তো আপনি বুঝতে পারছেন যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকছেন ৩০ মিনিটে, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছেন ১৫ মিনিটের চার্টে, এবং আপনি ৫ মিনিটের চার্টে ট্রেড নিতেছেন। এই টাইম ফ্রেম গুলারে এইভাবেই মানুষ মার্চ করে, মানে একটার সাথে একটা, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, টাইম ফ্রেম, এগুলো সব একসাথে করে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে? তো ব্রেকডাউন, ব্রেকআউট, ফলস ব্রেকডাউন, ফলস ব্রেকআউট, আশা করি বুঝতে পারছেন, এবং আপনারা কিভাবে এটা মার্কেটে অ্যাপ্লাই করবেন আশা করি সেটাও আমি বুঝাইতে পারছি। যেটা হচ্ছে একটা সাপোর্ট এবং এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সে দেখতেছেন বারবার করছে, মানে
রিজেকশন দিছে, মানে একটা সময় যে ফাঁকা হয়ে গেছে, মানে এখান থেকে একটা হিউজ পরিমাণ সেলিং প্রেশার আইছে, সেই জন্য মার্কেট ক্যান্ডেল না দিয়ে ফাঁকা হয়ে গেছে আর নিচে নেমে গেছে এবং হালকা রিট্রেস নিয়ে মার্কেট আবার নিচে পড়ে গেছে, তাই না? আমরা তো তাই দেখলাম। তো এইটাই। আবার এখানে যদি আপনারা দেখেন, এখানে এই যে এই জায়গাটা, এত এতটুকু জায়গা আপনার মার্কেট সাইডওয়েজ গেছে, এবং এই সাইডওয়েজ যাওয়ার কারণটা কি? এই যে বড় একটা ক্যান্ডেল, মানে আপনি যখনই মার্কেট দেখবেন যে সাইডওয়েজ যেতেছে অনেকক্ষণ, ভাবেন হয়তো মার্কেটটা অনেক উপরে যাবে অথবা মার্কেটটা অনেক নিচে যাবে, মানে অনেক বড় একটা মুভ দিবে, সেই জন্যই মার্কেট এরকম করতেছে। যে এখানেও দেখেন মার্কেট এই যে সাইডওয়েজ যেতেছে, যখনই এই জিনিসটাকে ব্রেক করছে, যখনই এই উপরের ট্রেন লাইনটা ব্রেক করছে, তখনই মার্কেট ধাম উপরে চলে গেছে। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি কিভাবে ব্রেকআউট ব্রেকডাউন, ফলস ব্রেকডাউন এবং হালকা টাইম ফ্রেমের আমি ধারণা দিলাম। তো টাইম ফ্রেম এটা আপনি সব সব স্ট্র্যাটেজির সাথে আপনি কি বলে মার্চ করে আপনি স্ট্র্যাটেজি বানাইতে পারবেন। টাইম ফ্রেমটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।